প্রতিবারই আমার সাথে এমনটা হয়। কেন এমনটা হয় আমি জানি না, কিছুতেই এটা ঠিক করতে পারছি না। কাজের প্রতি অদ্যম ভালোবাসা বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আম আমাদের সবার পছন্দের হলেও বাজারে কিন্তু এখন তেমন পরিমাণে আম পাওয়া যাচ্ছে না। অল্প কিছু পরিমাণে আম পাওয়া যাচ্ছে আর চড়া দামে বিক্রি হচ্ছে, যার জন্য হাজব্যান্ড বলছিল এই নাও শেষবারের মতো আম খেয়ে নাও, এরপর আর এই বছরের জন্য আম খেতে পারবে না। তো আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো সব সময় আমার হাজব্যান্ড রুটির সঙ্গে খেতে পছন্দ করে, সবার জন্য কেটে দিই, নিজে আর খাওয়া হয় না। তো ভাবলাম যে এখনই একটা আম কেটে তারপর আমি খেয়ে নিব, যার জন্য সাথে সাথে আমটা কেটে খাচ্ছিলাম। আর ক্যামেরার সামনে যে কি হয় কি বলবো, ক্যামেরার বাইরে যে কোনো কাজ খুব ভালোভাবে হয়, আর যখন আমি ক্যামেরা অন করে কোনো কাজ করতে যাই সেগুলো কিছুতেই পারফেক্টভাবে হয় না। কেন জানি না এমনটা হয়। তো আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের সঙ্গেও এমনটা হয় কিনা জানাবেন। ক্যামেরার বাইরে যে কোনো কাজ করলে যেমন দ্রুত হয় একদম পারফেক্ট হয়, আর ক্যামেরার সামনে দেখুন কিছুতেই আমি আমটা তুলতে পারছিলাম না। তো ইচ্ছা করে এই অংশগুলো কাটিনি, আর আজকের ভিডিওর বেশিরভাগ অংশই আমি রেখেছি। আজকে আমার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে কিচেন অর্গানাইজেশনের একটি ভিডিও শেয়ার করব, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারলাম না। আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, উপবাস করেছি। তো পূজা করে বাচ্চাদের জন্য রান্না করে নিজের জন্য এখনও কিছু খেতে পারিনি। তো কিছু ভিডিও করা ছিল আর কিছু ভিডিও করতে হবে। তো এখন যদি সেই ভিডিও করে তারপর এডিট করে দিতে যাই তাহলে কিন্তু রাত হয়তো 10টা বাজবে। তো ভাবলাম ঠিক আছে, যে ভিডিওগুলো করা আছে সেগুলোই করি। আর প্রতিবারই ভিডিও দেওয়ার পর থেকে যে মাঝে 2 দিন গ্যাপ যায়, সেই 2 দিনে ভাবি ভিডিওটা রেডি করে রাখবো, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হয় না। ঠিক যেদিন ভিডিও দিব ঠিক সেই দিনই মাথার উপর প্যারা ঝুলতে থাকে। তো যাই হোক, এভাবেই চলছে। এত ব্যস্ত হয়ে গেছি কি বলবো, নিজের জন্য কোনো প্রকার কোনো সময় নেই। আর এদিকে ইলিশ মাছটা কেটে নিয়েছি, আর ইলিশ মাছের লেজার মাথাটা তুলে রাখছি। বাজারে ইলিশ মাছের যে পরিমাণে দাম কি বলবো, আমাদের বাঙালিদের পছন্দের মাছ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ঠিকঠাক মতো খেতে পারি না। মধ্যবিত্তদেরই খাওয়া অসম্ভব, আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের কথা তো বলবোই না। ইলিশ মাছ তাদের কাছে এখন একটা স্বপ্নের বিষয়। আসলে খারাপ লাগে যে এত পছন্দের মাছ অথচ সবাই ঠিকঠাক মতো খেতে পারি না। তো এখন মাছগুলোতে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া এভাবে মেখে নিই। সবসময় আমি মাছ ভাজার আগে একটু ঝালের গুঁড়াও দিই, এতে করে কিন্তু মাছের স্বাদ যেমন বাড়ে, ঝোলের স্বাদও কিন্তু তেমন বেড়ে যায়। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না, জাস্ট এপিট ওপিট উল্টানো, হালকা একটু ভেজে রান্না করব। আবার কখনো কাঁচাও রান্না করি, আবার কখনো এইভাবে রান্না করি। আসলে ইলিশ মাছ প্রত্যেকটা পদই আমার ভালো লাগে, বিশেষ করে কড়া ভেজে খেতেও ভালো লাগে। তো মাছগুলো ভেজে নিয়ে হালকা করে এদিকে মশলা কষিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছের দো পেঁয়াজও করছি। তো পেঁয়াজ বাটা, হালকা একটু রসুন বাটা, আদা জিরা বাটা, আর লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে হালকা একটু ঝোল দিয়ে ফুটিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব, তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করব। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। এভাবে তোমরা কেউ খাও?